গল্প নাট্রাম মিউরাটিকামের নিঃশব্দ অশ্রু। মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশের সেই ছোট্ট হোমিওপ্যাথি ক্লিনিকটিতে প্রতিদিনই ভিড় লেগে থাকে। কেউ আসে জ্বর নিয়ে, কেউ আসে ব্যথা নিয়ে, আবার কেউ আসে অন্তরের গভীর অশান্তি লুকিয়ে। সেদিন এলেন এক তরুণী। চেহারায় এক ধরনের শুষ্কতা, ঠোঁট ফাটা, মুখে যেন চিরস্থায়ী এক বিষণ্ণতার ছাপ। তিনি ধীরে ধীরে নিজের কষ্টের কথা বললেন। আমার বুকের ভেতর সবসময় একটা চাপা কষ্ট জমে থাকে। কারো সামনে কাঁদতে পারি না, একা থাকলে অঝরে কাঁদি। কোনো দুঃখ ভুলতে পারি না, যত পুরনোই হোক, মনে গেঁথে থাকে। চোখে জল চিকচিক করছিল তার। শারীরিক দিকের সমস্যাও স্পষ্ট হয়ে উঠল। তিনি শুকনো গরনের, রোগা চেহারা। খাওয়ার পর মাথাব্যথা বাড়ে। দুপুরবেলা বিশেষ করে মাথাব্যথায় কাহিল হয়ে পড়েন। সূর্যের আলো তার সহ্য হয় না, উজ্জ্বল আলোতেও চোখে ব্যথা শুরু হয়। খাদ্যে তার পছন্দ অপছন্দ জানাতে গিয়ে বললেন, লবণ ছাড়া কোনো খাবার মুখে রোচে না। বারবার লবণ চান। আবার টক খাবারও ভালো লাগে। তবে রুটি খেতে কষ্ট হয়, হজমে অসুবিধা হয়। দুধ একেবারেই সহ্য হয় না। ঘাম কম হয়, তবে গরমে অস্বস্তি বাড়ে। তিনি বরং শীতল আবহাওয়ায় স্বস্তি পান। পিপাসা মাঝারি, অল্প অল্প করে বারবার জল পান করেন। মানসিক অবস্থায় নাট্রাম মিউরাটিকামের স্বচ্ছ ছাপ, অতিরিক্ত সংবেদনশীলতা, দুঃখ ভুলতে না পারা, একাকিত্বে সান্ত্বনা খোঁজা। বাইরে তিনি চুপচাপ, ভেতরে গভীর আবেগ লুকিয়ে রাখেন। ডাক্তারবাবু সব লক্ষণ মিলিয়ে দেখলেন। শুকনো রোগা গরন, ঠোঁট ফাটা, লবণের প্রতি আসক্তি, টক খাবারের প্রতি আকর্ষণ, আলোতে অসহিষ্ণুতা, একাকী কষ্ট পাওয়া, সব মিলে একেবারে নাট্রাম মিউরাটিকাম রোগীর প্রতিচ্ছবি। তার মধ্যে একাধিক মায়াজমের প্রভাবও স্পষ্ট। সোরিক মায়াজমে দীর্ঘস্থায়ী মাথাব্যথা, হজম সমস্যা। সাইকোটিক মায়াজমে বারবার ঠোঁট ফাটা, রক্তশূন্যতার প্রবণতা। আর সিফিলিটিক মায়াজমে অতিরিক্ত দুঃখকাতরতা, আত্মগোপন ও হতাশা। এই সব মিলেই তার অবস্থাকে জটিল করেছে। ওষুধ দেওয়ার পাশাপাশি ডাক্তারবাবু বোঝালেন, জীবনে দুঃখ থাকবেই, কিন্তু তা বয়ে বেড়ানোই একমাত্র পথ নয়। আশেপাশের মানুষের ভালোবাসা ও সহায়তাও গ্রহণ করা জরুরি। মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশে ছোট্ট এই ক্লিনিক শুধু ওষুধ দেয় না, মানুষের মনে আলো জ্বালায়। নীরব অশ্রুও এখানে সান্ত্বনার ভাষা খুঁজে পায়। কণ্ঠে আমি নাজিমা খাতুন।